হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা গতীয় তড়িৎচালক বল সম্পর্কে জানব। গতীয় তড়িৎচালক বল এই কথাটার মানে আজকে আমরা কি পড়বটা কি, সেটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্রে একটা পরিবাহী দণ্ডকে গতিশীল করব। আর একবার রিপিট করি, কোনো চৌম্বক ক্ষেত্রে একটা পরিবাহী দণ্ডকে গতিশীল করব, তাহলে সেই দণ্ডের মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এর মানেটা কি? এর মানে হচ্ছে সেই দণ্ডটা ব্যাটারির মতো বিহেভ করবে, ব্যাটারির মতো আচরণ করবে। যেমন ব্যাটারি থেকে আমরা তড়িৎ শক্তি পাই, ঠিক তেমনই সেই দণ্ডটা থেকেও আমরা কি পাবো? তড়িৎ শক্তি পাবো, তাই না? কোনো কিছুই না, শুধুমাত্র কি একটা চৌম্বক ক্ষেত্রে একটা দণ্ডকে গতিশীল করে দেয়, তাহলে কি হয়ে যাবে? সেই দণ্ডটা কার মতো বিহেভ করবে? ব্যাটারির মতো। বিষয়টা শুনেই বা ভেবেই প্রচুর কি বলবো, একটা আশ্চর্যজনক বিষয় মনে হচ্ছে, তাই না? তো এর রিজনটা আজকে আমরা দেখবো যে কেন একটা চৌম্বক ক্ষেত্রে একটা যদি দণ্ডকে গতিশীল করি তাহলে সেটা ব্যাটারির মতো বিহেভ করে কেন, তার রিজনটা জানবো। এবং এই যে স্যার বললাম গতীয় তড়িৎচালক বল, এটাকেই বলা হচ্ছে যে সেই দণ্ডে কি হচ্ছে? তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। কিসের জন্য? গতির জন্য। তার জন্য বলা হচ্ছে গতীয় তড়িৎচালক বল। তো এর অবশ্যই একটা রাশিমালা আছে, এর মান আছে, সেটা নির্ণয় করব। হ্যাঁ, ছোট্ট একটা বিষয় বলি, এই নয় যে কোনো দিকেই গতিশীল করলে চলবে, ঠিক আছে? অবশ্যই বিশেষ কেস আছে, পার্টিকুলার ক্ষেত্র আছে, কন্ডিশন আছে যে হ্যাঁ এইভাবে গতিশীল করলে কি হবে? তড়িৎচালক বল আবিষ্ট হবে। বাট মূল কথা এটাই যে গতিশীল করব, ব্যাটারির মতো বিহেভ করবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো স্যার প্রথমে পয়েন্ট করে দিই, গতীয় তড়িৎচালক বল মোশনাল ইএমএফ। ওকে, পয়েন্ট করা হয়েছে, কিচ্ছু লেখার দরকার নেই এখন। চলো একটা চিত্র এঁকে দিই। এটা হচ্ছে কিসের? একটা দণ্ড এঁকে দিয়েছি। দণ্ডটা কিসে আছে? একটা চৌম্বক ক্ষেত্রে আছে। চৌম্বক ক্ষেত্রটা কেমন? লম্ব। এবং কোন দিকে? প্রবেশ করছে। তুমি নির্গত ধরতে পারতে, ক্রস মানে কি? প্রবেশ করছে চৌম্বক ক্ষেত্রটা। চলো চৌম্বক ক্ষেত্রের মান বি কনসিডার করলাম, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রটা কি করছে এখানে? এই যে স্যার এই তলের সাথে প্রবেশ করছে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে টোটাল চিত্র। আগে এঁকে নিই। আচ্ছা, এবার আমি কি করতে শুরু করলাম? এই দণ্ডটাকে ভি বেগে এই দিকে গতিশীল করতে শুরু করলাম, ঠিক আছে? এবার কি ঘটনা ঘটবে দেখা যায়। এক্ষুনি বললাম চৌম্বক ক্ষেত্রে দণ্ডকে গতিশীল করো, তাহলে দণ্ডটা কেমন বিহেভ করবে? ব্যাটারির মতো, ঠিক আছে? তড়িৎচালক বল আবিষ্ট হবে, এটাই জানবো। তো চলো চিত্র, এটা হচ্ছে কমপ্লিট চিত্র, এঁকে দাও। আচ্ছা, এবার একটু চলে লেখালেখি শুরু করি। দেখো, ধরি দণ্ডের দৈর্ঘ্য এল। এই যে স্যার দণ্ডের দৈর্ঘ্যকে এল কনসিডার করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এক্ষুনি লেখার দরকার নেই, চলে আসছি। আচ্ছা, এবার একটা বিষয় বলে, দণ্ডটাকে কেমন হতে হবে? বললাম স্যার পরিবাহী হতে হবে। এই বিষয়টা কিন্তু আগে ক্লিয়ার করে দিচ্ছি। একটা পরিবাহী দণ্ড হতে হবে। স্যার পরিবাহী কাকে বলে? সবচেয়ে সহজ ভাষায় বলে যারা তড়িৎ পরিবহন করে। হ্যাঁ কি না? কেন করে? মুক্ত ইলেকট্রন থাকে বলে। তো আমরা এই কথাটা মনে রাখবো যে পরিবাহী মানে কি? এখানে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, আমি যে কোনো একটা ইলেকট্রনকে দেখাচ্ছি, ঠিক আছে? বুঝে নিও, এটা আমি ইলেকট্রনকে বোঝাচ্ছি। অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, আমি যে কোনো একটা আধানকে বোঝাচ্ছি। একটা বিষয় বলো তো স্যার, এই দণ্ডটা গতিশীল আছে মানে কি ভাবতে পারি? ইলেকট্রনগুলো গতিশীল আছে, হ্যাঁ কি না? কোন দিকে? এই দিকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটু তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে চলে যাই। কিউ মানের আধান ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর কত ফোর্স ক্রিয়া করে? আশা করছি আমাদের মনে আছে, এফ সমান কিউ ভি ক্রস বি, হ্যাঁ কি না? এটাই তো। আচ্ছা, ভেক্টর সাইনটা চলো দিই। বুঝতে পারলাম কি? কিউ মানের আধান ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে তার উপর কত বল ক্রিয়া করে? এফ সমান কিউ ভি ক্রস বি, জানা আছে। চলো দেখা যাক এর ক্ষেত্রে কি ঘটবে। স্যার ডিরেকশনটা আগে জেনে নিই, কোন দিকে ফোর্সটা ক্রিয়া করবে। চলো দেখা যাক। কিউ ভি ক্রস বি মানে ভি ক্রস বি এর ডিরেকশন। আচ্ছা চলো, ভি কোন দিকে বলো? ভি এই দিকে, ঠিক আছে? বি কোন দিকে বলো? বি প্রবেশ করছে। ক্লিয়ার করে নিও, একেবারে কোনো ঝামেলা রাখবে না। বি প্রবেশ করছে, বি এই দিকে, ঠিক আছে? তাহলে ভি ক্রস বি কোন দিকে হচ্ছে? ভি ক্রস বি। ভি ক্রস বি মানে ওপরের দিকে, বা ভি ক্রস বি যেভাবে ভাববে, স্ক্রু রুল দিয়ে ভাবো, রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে ভাবো, যেভাবে ভাবো। ভি থেকে বি এর দিকে 4টা আঙুলকে ঘোরাও, এই তো স্যার বুড়ো আঙুল যেদিকে সেটা। বা একটা স্ক্রুকে ভি থেকে বি এর দিকে ঘোরাও, তাহলে কোন দিকে? স্ক্রুটা কি খুলে যাবে, তাই না? খুলছে মানে ওপরে যাবে, তাহলে ওপরের দিকে। ক্লিয়ার হলো? তাহলে ইলেকট্রনের ফোর্স কোন দিকে হবে? ওপরের দিকে না স্যার। শোনো, এটা কখন? যদি কিউটা ধনাত্মক হয়, এখানে ইলেকট্রনের কেমন? নেগেটিভ, তাহলে ওপরে না হয় কোন দিকে হবে? নিচে। ক্লিয়ার হলো কেন? আর একবার রিপিট করে দিই। ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি করো, কারণ ভি ক্রস বি এর দিকে এফ এর ডিরেকশন হয়। ভি ক্রস বি কোন দিকে?
ওপরের দিকে, তাই না? ভি ক্রস বি কোন দিকে? ওপরের দিকে। তাহলে ওপরে হওয়া ছিল কিন্তু হবে না, তার কারণটা কি? ইলেকট্রনটা আমি শুধুমাত্র মানটা লিখেছি ই, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কি মাইনাস ই নয়? হ্যাঁ কি না? তাহলে মাইনাস ই ভি ক্রস বি, এর মানে কি ভি ক্রস বি এর যেদিকে ডিরেকশন তার অপোজিটে। তাহলে এফ সাফিক্সে এম দিলাম, যে ম্যাগনেটিক ফোর্স বোঝানোর জন্য এফ সাফিক্সে কি দিলাম? এম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এঁকে দাও। ওকে, তাহলে বলো তো ইলেকট্রনের উপর কত বল ক্রিয়া করছে? আমরা শুধু মানটা লিখবো, ঠিক আছে? আমরা এখানে দিকের দিকটা দেখিয়ে দিলে মানটা লিখবো। সূত্র কী হয় যদি বলো? দেখে না এদিকে, কিউ ভি ক্রস বি। তাহলে মানটা কী হয় মনে হচ্ছে? শুধু মানটা লিখছি এফ, মানটা কী হয় মনে হচ্ছে? কিউ ভি বি সাইন থিটা। হ্যাঁ কিনা? এটাই তো হয়, তাই তো? এখানে থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? ভি আর বি। চলো লিখে দিই। এখানে কিউ এর জায়গায় কী লিখবো? দেখো ইলেকট্রনের উপর ক্রিয়াশীল চৌম্বক বল এফ সাফিক্স এম। কিউ এর জায়গায় কী লিখবো? হলো আধান কার? ইলেকট্রনের। শুধুমাত্র মানটা লিখছি, যেহেতু এখানে মান লিখছি, দিক তো দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে ভি বেগে যাচ্ছিল বি, সাইন কত হবে বলতে পারবে? থিটাটা কার কার মধ্যবর্তী কোণ মনে আছে? ভি আর বি এর মধ্যবর্তী কোণ। এখানে ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত দেখো? ভি বি মধ্যবর্তী কোণ কত? 90, তাই না? বি তো প্রবেশ করছে, ভি তো এইদিকে, তাহলে সাইন 90। তাহলে সাইন 90 কত? 1। তাহলে কত হয়ে গেল? ই ভি বি। আচ্ছা, এবার একটা জিনিস কিন্তু বোঝার আছে, যাক এটুকু আশা করছি বুঝতে অসুবিধা নেই এই পর্যন্ত। ওকে, এবার একটা বিষয় বলো, বল সৃষ্টি হচ্ছে মানে কি? বল প্রয়োগ হচ্ছে মানে কি সৃষ্টি হবে? ত্বরণ এফ সমান এম এ, তাই না? ফোর্সের ত্বরণ সৃষ্টি হবে কোন দিকে? এই তো স্যার এই দিকে। ফলে আমি নেক্সট চিত্রটা একটু এখানে আঁকছি, বুঝে নিও। ওকে, একটু চওড়া করে আঁকলাম, ঠিক আছে? এতও চওড়া করার দরকার নেই, আমার একটু বেশি চওড়া হয়ে গেল। শুধু গল্পটা বোঝার চেষ্টা করিও কী ঘটছে, তাহলেই হবে। ওকে, এত চওড়া করে আঁকার দরকার না, তুমি এঁকে দিলাম, শুধু বুঝিও গল্পটা। আচ্ছা দেখে নাও, তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে আসবে? এই দিকে আসবে। তাহলে ইলেকট্রন এ পাশে আসছে মানে এ পাশে প্লাস না মাইনাস সৃষ্টি হচ্ছে? মাইনাস। আর যেহেতু ও পাশ থেকে আসছে তাহলে এ পাশে কী সৃষ্টি হচ্ছে? প্লাস। আশা করছি বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, যেহেতু গতিশীল হয়ে যাচ্ছে, আমি তো এখন একটা মোমেন্টে এটাকে দেখছি, তাই না? গতিশীল আছে, কিন্তু গতিশীল চলছে, গতিশীল অবস্থায় আছে। তাহলে কি হবে? আরও ইলেকট্রন কি এ পাশে আসবে, আরও ইলেকট্রন এ পাশে এলো, আরও এ পাশে কী সৃষ্টি হবে? প্লাস। এবার চলো, আসতে আছে, আমি একটা কোনো মোমেন্টে দেখছি, ভালো করে দেখিও কী বলতে চাইছি। চলে মিডিলের যে কোনো একটা ইলেকট্রনকে দেখাই, ঠিক আছে? সে মিডিল বা যেখানেই হোক, আমি একটা ইলেকট্রনকে দেখাচ্ছি যে কোনো জায়গায়, দেখে না, বোঝার চেষ্টা করিও, ভালো করে দেখবে। ইলেকট্রনের নিচে কি প্রয়োগ হচ্ছে? এফ এম। আশা করছি এটুকু বুঝতে অসুবিধা নেই, এক্ষুনি দেখালাম। আচ্ছা দেখো, এর সাথে সাথে এই ঘটনাটা মনে রাখতে হবে যে ইলেকট্রনগুলো আসছে কিন্তু এ পাশে মাইনাস, এ পাশে প্লাস, আরও আসছে মাইনাস প্লাস। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করিও, স্যার এ পাশে প্লাস এ পাশে মাইনাস, প্লাস থেকে মাইনাসের দিকে কী সৃষ্টি হয়? তড়িৎ ক্ষেত্র। আশা করছি আমাদের জানা আছে, হ্যাঁ কি না? তাহলে কি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে কোন দিকে? প্লাস থেকে মাইনাস দিকে আমাদের জানা আছে, ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে কী সৃষ্টি হয়? তড়িৎ ক্ষেত্র। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করিও, এফ সমান কিউই, মনে আছে তো নাকি? এফ সমান কিউই, তাই তো? ওকে, ইলেকট্রনের আধান মাইনাস ই বললাম, যে এখানে ডিরেকশনটাও দেখছি মাইনাস ই। চলো ভেক্টর ফর্মটা লিখি, এফ সমান কি? কিউই, এই যে ডিরেকশন ইলেকট্রন কিউ এ যায়, ইলেকট্রন লিখি মাইনাস ই। এর মানে কি? ইলেকট্রনের ওপর ফোর্স কোন দিকে ক্রিয়া করে? তড়িৎ ক্ষেত্রের জন্য কোন দিকে? কোন দিকে বলো? ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। হ্যাঁ কেন? দেখে নাও, ফোর্সটা কোন দিকে ক্রিয়া করবে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার কোন দিকে? অপোজিটে, ইলেকট্রনের ক্ষেত্রে, কারণ ইলেকট্রন নেগেটিভ। আরও একবার রিপিট করে দিই, তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে সৃষ্টি হবে। ফোর্স কত হয়? কিউই, এর জন্য মাইনাস ই, তাহলে কোন দিকে ফোর্সটা ক্রিয়া করবে? ইলেকট্রিক ফিল্ড অপোজিটে। মানে খুব সহজ ভাষায় এইভাবেও বুঝতে পারো, ইলেকট্রিক ফিল্ড তো একেবারে সহজ, এইভাবে বুঝতে পারো। ইলেকট্রনটা মাইনাস দ্বারা বিকর্ষিত হবে, প্লাস দ্বারা আকর্ষিত হবে, তাহলে ইলেকট্রনের উপর কোন দিকে একটা ফোর্স ক্রিয়া করবে? এই দিকে। এটাকে আমরা কি বলছি? তড়িৎ বল। এটা কেন সৃষ্টি হচ্ছে? এই যে ইলেকট্রিক ফিল্ডের জন্য সৃষ্টি হচ্ছে, বুঝতে পারলাম? এইভাবে ভাবতে পারো, মাইনাস মাইনাসকে বিকর্ষণ, প্লাস মাইনাসকে আকর্ষণ, তাহলে কোন দিকে? ওপরের দিকে। ক্লিয়ার হয়েছে? এইভাবেও ভাবতে পারো, কিন্তু মেন জিনিসটা এটা মনে রাখবে, কিউই এই হিসাবে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার অপোজিটে, দেখো ইলেকট্রিক ফিল্ড দিকে তার অপোজিটে ফোর্স, এই ফোর্সটা কি? তড়িৎ বল। তড়িৎ ক্ষেত্রের জন্য ক্রিয়াশীল বলকে কি? তড়িৎ বল। তাহলে এর উপর একটা তড়িৎ বল ক্রিয়া করছে, তাই তো? আচ্ছা লিখে দিলাম, অতএব সেই ডট ডট মানে কি? এই ভাষাটা আবার লিখে দিও, অতএব ইলেকট্রনের উপর ক্রিয়াশীল তড়িৎ বল এফ ই সমান কি লিখবো? হলো কিউ ইন্টু ই, শুধু মানটা লিখছি, ডিরেকশনটা দেখিয়ে দিয়েছি, তাহলে কি হবে? ই ইন্টু ই। আশা করছি বুঝতে অসুবিধা নেই। এফ ই ইলেকট্রিক ফোর্স, এফ এম ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, এবার একটা জিনিস গল্প বোঝার চেষ্টা করি, হয়েছে? আচ্ছা, এবার একটু ভালো করে প্রথম থেকে বুঝিয়ে তো পুরো বিষয়টা। আচ্ছা দেখো, ইলেকট্রন এফ এম নিচে, ইলেকট্রন একটা ইলেকট্রন এ পাশে এলো, তাহলে এখানে নেগেটিভ সৃষ্টি হলো, এ পাশে পজিটিভ, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কি? একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। আচ্ছা, সেই মোমেন্টেও কোন দিকে টানবে ইলেকট্রনটাকে? ওপরের দিকে। আচ্ছা, আরও ইলেকট্রন এদিকে এলো, এ পাশে প্লাস,
প্রথমে কি এই ফোর্সটা কি খুব কম হবে না, কারণ দেখো একটা অল্প 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 মাইনাস অল্প প্লাস, তাহলে এই ফোর্সটা অনেক কম, এই ফোর্সটা অনেক বেশি, তাহলে নিচের দিকে আসতে থাকবে। আচ্ছা, কিন্তু যেই আসতে থাকবে ভালো করে দেখো তো, এখন মনে করো দুটো, বোঝার চেষ্টা করি, এখন দুটো আছে, এখানে প্লাস দুটো, তাহলে কি ইলেকট্রিক ফিল্ডটা বেশি হলে তাহলে এই দিকের ফোর্সটা কী হবে, বেশি হবে। আমি একটা সিম্পল উদাহরণ নিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, দেখে নাও কোথায় বোঝায়। চলো একটু মিটাচ্ছি, হ্যাঁ দেখে নাও, এই গল্পটাকে আমি এখানে বোঝার চেষ্টা করি। ধরে নাও এই ইলেকট্রনের ওপর, এটা তো ফিক্সড ই ফিক্সড, ইলেকট্রনের আধান বি ফিক্সড, ধরে নাও এই ফোর্সটা হচ্ছে 5 নিউটন, ধরে নাও, বোঝার চেষ্টা করি কী বলতে চাইছি, 5 নিউটন। একটা ইলেকট্রন এলো, ফলে এই পাশে প্লাস সৃষ্টি হলো, ফলে প্লাস থেকে মাইনাস একটা তড়িৎ ক্ষেত্র, তাহলে কোন দিকে যাবে, একটা তড়িৎ বল সৃষ্টি হবে এই দিকে। ধরলাম এই ফোর্সটা কত, 1 নিউটন ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই পাশে কত, 5 1, এখনও কোন দিকে যাবে, ইলেকট্রন নিচের দিকে যাবে, তাহলে আরও নিচে যাবে। আচ্ছা, ইলেকট্রন এ পাশে মাইনাস, এ পাশে প্লাস, যেহেতু ইলেকট্রন যাচ্ছে এ পাশে মাইনাস সৃষ্টি, এ পাশে প্লাস। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, তাহলে কি আকর্ষণটা ওপরে কি বাড়বে, তাই না? ইলেকট্রিক ফিল্ডের জন্য, তড়িৎ ক্ষেত্রের জন্য, তোর ধরে নাও এই ফোর্সটা 2 নিউটন হলো, বোঝার চেষ্টা করি, তাহলে কি নিচে 5 ওপরে 2, কিন্তু নিচে আরও 3 আছে, আরও আসবে। আচ্ছা, এলো এরকম করতে করতে মনে করো ওপরে 3 নিউটন হলো, বলো তো এইরকম করতে করতে কখন এই ইলেকট্রনটা আসা থেমে যাবে, ঠিক আছে বলো তো, কখন এই যে মিডিল মানে কি দণ্ডের ইলেকট্রনগুলো আর কোন দিকে যাবে না, কখন বলো তো, যখন এই ফোর্স আর এই ফোর্স কি হবে, সমান হবে, হ্যাঁ না? তখন কি এ পাশে প্লাস প্লাস প্লাস, এ পাশে মাইনাস মাইনাস মাইনাস, তাই তো। আর কি ইলেকট্রনের প্রবাহ বন্ধ, না ওপরে না নিচে কোন দিকেই যাবে না, সামনে চলে এলো, কারণ ওপরে আর নিচের ফোর্স কী হয়েছে, সমান। আশা করছি ক্লিয়ার হয়েছে কী বলতে চাইছি। আচ্ছা চলো এবার দেখো এই ঘটনাটা কি, তাহলে কি তড়িৎ বলে এফ ই সমান কি ই কিউ ই, অতএব এখন এবার যে ঘটনাটা বলতে চাইছি, এখন যদি কি এফ ই সমান কি এফ এম হয়, এফ এম হলে কি লিখতে পারো বলো, এফ ই মানে কি ই আর এটা মানে কি ভিবি, অতএব ই সমান কি হলো বলো, ভিবি। আচ্ছা যেটুকু বুঝতে অসুবিধা, দেখো কেটে গেল ভিবি, ক্লিয়ার। আচ্ছা চলো এবার বলো, ভালো করে দেখো তো, এখন এই ভিতরে গল্পটাকে ভুলে যাও, এই যে স্যার ভিতরে গল্পটাকে ভুলে যাও, এই দণ্ডটাকে একটু তাকাও তো, এখন তো সামনে চলে এসছে তাই না, ইলেকট্রনরা যাওয়া যায় বন্ধ, এই দণ্ডটা এই পাশটা দেখো তো প্লাস প্লাস প্লাস, এই পাশটা দেখো তো মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এক পাশটা প্লাস এক পাশটা মাইনাস, কী সৃষ্টি হয়েছে, বিভব পার্থক্য, তাই না? বা এক কথায় বলতে পারো তড়িৎ চালক বল, কথা তো একই, তাহলে কি প্লাস মাইনাস একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে, হ্যাঁ কি না? আচ্ছা অতএব কী লিখবো, দ্বন্দ্বটির প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য ভি সমান, ঠিক আছে, ভি লিখলাম, ডেল্টা ভিও লিখতে পারো, কেউ যায় আসে না। বিভব পার্থক্যর সাথে তড়িৎ ক্ষেত্র সম্পর্ক মনে আছে, ই ইন্টু ডি মনে আছে তো নাকি, ই ইন্টু ডি মানে কি দৈর্ঘ্য, সেই যে দুই প্রান্তের মধ্যে বের করতে যাচ্ছি তার মধ্যে দূরত্ব, এখানে দূরত্বটা কত, প্লাস মাইনাসের মধ্যে, যেটা দৈর্ঘ্য এল, ই ইন্টু এল, ক্লিয়ার হয়েছে? বিভব পার্থক্য মানে কি ই ইন্টু এল তো নাকি, যেটা আমরা ই ইন্টু এক্স বা যাই বলে, ই ইন্টু ডি যাই বলে, ডিটা কি ওই দুই প্রান্তে যে বিভব পার্থক্য তাদের মধ্যবর্তী কি দূরত্ব, তাহলে এই প্লাস মাইনাস এই দূরত্বটা কত, এল, এটাই তো দণ্ড তাই না, দৈর্ঘ্যের ধরে নিয়েছি, তাহলে ই ইন্টু এল, ই এর মান কত, ভি বি এল, দেখো ই এর মান ভি বি বসিয়ে দিলাম, অতএব এল। এবার এটা কি দণ্ডদ্বয়ের দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা কি তড়িৎচালক বল, তাই না? এক পাশটা প্লাস এক পাশটা মাইনাস, তাহলে কি প্লাস মাইনাস এটাতে তড়িৎচালক বল, অতএব কি লিখবো, অতএব গতীয় তড়িৎচালক বল, অতএব গতীয় তড়িৎচালক বল। এবার দেখবে বইয়ে জানো এটাকে ই ধরেছে, আমি শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট করব যাতে আমরা গন্ডগোল না করি, এই ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান, এই ই মানে হচ্ছে তড়িৎচালক বল, এখন বইয়ে ধরেছে বলে আমিও লিখে দিলাম, ঠিক আছে। কিন্তু একটা জিনিস নিজেরা ক্লিয়ার রাখবো, সেটা হচ্ছে এই ইটা কিন্তু ইলেকট্রনের আধান নয়, এই ইটা হচ্ছে কি গতীয় তড়িৎচালক বল, যেটা বিভব পার্থক্য সেটাই কি তড়িৎচালক বল। আচ্ছা মানে এখানে এই কেসের ক্ষেত্রে বলছি, ওকে। এবার একটা বিষয় আগে বন্ধ লেখা হয়েছে, আচ্ছা আগে লিখো, পজ করে একটু লিখে নাও তো। আচ্ছা পজ করে লেখা হয়েছে, আচ্ছা আমি আরেকটা চিত্র আঁকবো, এই দুটো আঁকার পর আরেকটা চিত্র আঁকিও, মেটালাম। আচ্ছা চলো, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর, এবার 3 নম্বর চিত্র আঁকছি, এরপর একটা চিত্র আঁকছি, দেখো তাহলে এ পাশটা কী সৃষ্টি হলো ভালো করে দেখো তো, এ পাশটা কী সৃষ্টি হলো প্লাস, এ পাশটা কী সৃষ্টি হলো মাইনাস, তাই না? তো ব্যাটারির মতো কাজ করছেন। এবার আমি তো এক কাজ করি, একে যদি একটা তারের সাথে যুক্ত করে দিই, ঠিক আছে, মনে করি একটা বাল্ব হোক বা একটা রোদ দেখালাম, তাহলে কোন দিকে যাবে ভালো করে ভাবো, বোঝার চেষ্টা করে কী বলতে চাইছি, পরিবাহীতে যাতায়াতের কথা ইলেকট্রনের হয়, কিন্তু যেদিকে ইলেকট্রন তার অপোজিটে কী ধরে নেওয়া হয় যে কারেন্ট যাচ্ছে, চলো ইলেকট্রনগুলো কোন দিকে যাবে বলো, এই পাশে অনেকগুলো ইলেকট্রন আছে, এখানে প্লাস, ইলেকট্রনগুলো কি এই দিকে যাবে না, হ্যাঁ কি না, ইলেকট্রনগুলো এইদিকে যাবে না, আর ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার কোন দিকে অপোজিটে, বা যদি মনে করো এটা দিয়েই বোঝা উচিত ইলেকট্রনটাই মূল কথা পরিবাহের ক্ষেত্রে, কিন্তু যদি মনে করো প্লাস দিয়ে ভাববো, তাহলে প্লাসগুলো কোন দিকে যাবে, এই দিকে আসবে,
হ্যাঁ কি না? ফলে কী সৃষ্টি হবে, যেদিকে প্লাস যাচ্ছে ওইদিকে তো কারেন্ট সৃষ্টি, যেভাবে ভাববে, বাট মূল কথা মনে রাখবে সবসময় ইলেকট্রন দিয়ে মনে রাখবো, গল্প যেটা অ্যাকচুয়াল এটা, ঠিক আছে? ইলেকট্রনগুলো এদিকে আসবে, এদিকে আসবে, ফলে একটা কারেন্ট পাচ্ছি, দেখো, তাই না? তার মানে কি এটা কার মতো বিহেভ করলো? ব্যাটারির মতো, মানে এ পাশটা প্লাস আর এ পাশটা মাইনাস, এরকম হিসাবে বিহেভ করলো এই দণ্ডটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই হচ্ছে টোটাল গল্প। এবার শোনো, একটা ছোট্ট বিষয় বলি। অনেক সময় অনেক অঙ্ক যখন করবো মনে রাখবা, প্রচুর কাজে লাগবে। আচ্ছা, চলে আসছি, আগে লিখে নাও এ পর্যন্ত, তারপরে চলে আসছি। দেখো, এবার ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে দণ্ডের কোন, একটু মেটাই, আচ্ছা পজ করে লেখা থাকলে লিখে নিও। এবার দণ্ডের কোন পাশটা প্লাস হবে, কোন পাশটা মাইনাস হবে একটু মনে রাখিও, ঠিক আছে? একটা ট্রিক, একটা শুধু ফর্মুলা মনে রাখবা, ওখান থেকে হয়ে যাবে। মনে রাখিও, ভি ক্রস বি করে যে ডিরেকশনটা পাবা সেটা হবে প্লাসের দিক, মনে রাখবা, ঠিক আছে? এই ছোট্ট একটা ইনফরমেশন মনে রাখিও, ভি ক্রস বি করবে, যেদিকে পাবা সেই দিকটা দণ্ডের কী হবে? প্লাস, তাহলে অপর দিকটা কি? মাইনাস। হলে এখানে দেখা যাক, ভালো করে বলো, ভি কোন দিকে ছিল? এই দিকে, হ্যাঁ কি না? বি কোন দিকে ছিল বলো? এই তো স্যার ক্রস, তাহলে এক কাজ করো, ভি ক্রস বি করো তো, ভালো করে ভাবো, ভি ক্রস বি করো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ভি কোন দিকে? ডান পাশে। বি কোন দিকে? প্রবেশ করছে। ভি থেকে বি, ভি থেকে বি ঘোরাও, ভি থেকে বি এর দিকে ঘোরাও, 4টা আঙুল ওপরে, ভি থেকে বি এটা স্ক্রু ঘোরাও ওপরে, তাহলে ওপরটা কি? প্লাস। দেখো, এই জিনিসটাই লিখেছি, মানে দণ্ডের কোন পাশটা প্লাস মাইনাস হবে যদি জানতে চাও এই ফর্মটা মনে রাখিও। ভি ক্রস বি করলে যে দিক ডিরেকশন সেটা প্লাসের ডিরেকশন। আচ্ছা, আর একটা ছোট্ট বিষয় বলি, যদি জেনারেল কেস জানতে চাও, একেবারে সবচেয়ে জেনারেল তড়িৎচালক বলের, তাহলে এই ফর্মটা মনে রাখিও, কারণ এটা মনে রেখে দিলে তোমার কিছু বাকি থাকবে না। এই ফর্মটা একটু জেনে রাখিও, ই সমান ভি ক্রস বি ডট এল ভেক্টর। এবার স্যার ভি এর ডিরেকশন জানি, বি এর ডিরেকশন বলতে পারছি, এল এর আবার কী ডিরেকশন হয়? এটা তোমার স্বাধীনতা, শুধু দৈর্ঘ্য বরাবর ধরে নিও তাহলেই হলো, দৈর্ঘ্য বরাবর ধরে নিবা। এবার তোমার লিখে দাও নিজের স্বাধীনতা, বাহ ভেরি গুড, নিজের স্বাধীনতা। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, দণ্ড এটা তো নাকি, এর ডিরেকশন কোন দিকে হবে? দৈর্ঘ্য বরাবর হয়, এই বরাবর নিতে পারো বা এই বরাবর, কোন বরাবর নেবো স্যার? তোমার স্বাধীনতা। ভুল হবে না স্যার? না, দুটোই ক্ষেত্রে ঠিক, ঠিক আছে? চেক করে নিও। আচ্ছা, চলে আসছি, এর মানেটা কি? সব আসছে, অঙ্ক করলে সব ক্লিয়ার হবে। অঙ্কে চলে এলাম। অঙ্কটা করার আগে ছোট্ট একটা ইনফরমেশন বলে দিই, অত্যন্ত ইম্পর্ট্যান্ট, মনে রাখিও। আমরা যে ই সমান ভিভিএল লিখলাম না, এটা কেবলমাত্র কখন অ্যাপ্লাই করতে পারবো? মনে রাখিও, যখন ভি, বি আর এল পরস্পর লম্ব। দেখো, আমরা যে কেসটা পড়েছিলাম সেখানে কিন্তু 3টে লম্ব ছিল, এ পাশে ভি ছিল, বি প্রবেশ করছিল, আর এল এটাকে ধরো বা এটাকে ধরো, কিছু যায় আসে না। দেখো 3টে পরস্পর লম্ব, দেখো না, এটা এটা একটা, এটা একটা, এটা, তাই না? 3টে পরস্পর কি লম্ব হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? আচ্ছা, তো এই কেস হলেই কেবলমাত্র এটা, যদি লম্ব না হয় তখন কি করব? এই কেস। কেমন করে ইউজ করতে হয় চলে আসছি, আগে এই কেস দিয়ে চলে দেখে নিই অঙ্কগুলো। 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড পরিবাহী বা পরিবাহী দণ্ড, অসুবিধা নেই, লিখো দণ্ড পরিবাহী 0.1 টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। তার মানে বি আর ভি লম্ব বলে দিয়েছে। আচ্ছা, দণ্ডটির দৈর্ঘ্য চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব। আচ্ছা, এই যে দণ্ডটির যে দৈর্ঘ্য, এটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব, মানে যে কেসটা পড়লাম অ্যাকচুয়ালি ওটাই। ক্লিয়ার হলো? ভি বি লম্ব আর বি এর সাথে এটা লম্ব, ঠিক আছে? মানে যে কেসটা পড়লাম সেটাই। আচ্ছা, আর কি বলছে? দণ্ডটির দুই প্রান্ত আবিষ্ট তড়িৎ বল কত? লিখে দাও ডিরেক্ট, ই সমান কি? ভি বি এল, যা বলেছে সূত্র বসে দাও। ভি এর কত স্যার? 15 মিটার পার সেকেন্ড। বি এর কত স্যার? 0.1 টেসলা। এল এর কত স্যার? 0.1 মিটার। তাহলে কত হলো? 0.15 একক কী হবে? অবশ্যই ভোল্ট, যেহেতু তড়িৎচালক বল। আচ্ছা, চলো আরও অঙ্কে চলে আসছি, দেখে নাও এটুকু। এই অঙ্কটা ট্রাই করা যাক। কি বলছে? একটি ট্রেন নর্থ থেকে সাউথ, মানে উত্তর থেকে দক্ষিণ দিকে 108 কিমি পার আওয়ার বেগে চলছে। দুটি চাকার মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত? চাকা দুটি সংযোগকারী দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার এবং ভূচুম্বকত্বের উল্লম্ব অক্ষাংশ 8 × 10⁻⁵ ওয়েবার মিটার -2। চলো ট্রাই করি, চিত্র আঁকি ক্লিয়ার হয়ে যাবে। না চিত্র আঁকলে ডিরেক্টও করা যায়, কিন্তু আমরা বুঝবো। স্যার পৃথিবী, তাই তো? আর পৃথিবীর এটা এন, এটা এস, ঠিক আছে? ভেবে নাও, একটু আঁকি বাজি করে, ঠিক আছে? এনএস, ওকে। আচ্ছা দেখো, এটা কোন এনএসের কথা বলছি? সেই চৌম্বকের, ঠিক আছে? ভৌগোলিক নয়, চৌম্বকের, ঠিক আছে? কোন দিকে যাচ্ছে বলো? কোথায় গেল ট্রেন? কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, ওকে। ট্রেন যদি এই দিকে যায়
ঠিক আছে, এইভাবে তো শুইয়ে দেখাচ্ছি, সে যাক এইভাবে ভাবো। তাহলে ট্রেনে যে চাকাগুলো কীভাবে আছে, এইভাবে আছে তাই না, দণ্ডগুলো, তাই তো? বুঝতে পারছি কী বলতে চাইছি? চাকাগুলো তো এইভাবে থাকবে, ট্রেন যদি এইভাবে যায়। আশা করছি ক্লিয়ার হয়েছে কী বলতে চাইছি, তাই না? ট্রেন এভাবে যাচ্ছে মানে চাকাগুলো এইভাবে, তাহলে দণ্ড এটা। তাহলে দেখে নাও ডিরেকশন আর দণ্ড কি পরস্পর কেমন লম্ব আছে। আচ্ছা চলো, তার মানে কি চাকার দণ্ড আর বেগ লম্ব আছে, এবং উল্লম্ব উপাংশ কোন দিকে হয় মনে আছে? অনুভূমিকের সাথে একদম ভেতরে, তাই না? তাই তো, বুঝতে মনে আছে তো নাকি স্যার? এই তো, এটা যদি আই হয়, এটাকে বলেছিলাম এটা যদি থিটা হয়, তাহলে এটা আই কস থিটা, এটা আই সাইন থিটা। থিটাটা কোন দিকে? উল্লম্ব, তাই তো? ভূপৃষ্ঠ থেকে তো উল্লম্ব ভেতরের দিকে, তাহলে এইটা কোন দিকে আছে? কোথায় গেল? উল্লম্ব উপাংশটা কোন দিকে আছে? এই তো প্রবেশ করছে ওই দিকে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি সেম টু সেম ঘটনা ঘটলো, মানে বিটা প্রবেশ করছে এখানে, ঠিক আছে, এলটা এটা আর ভিটা এটা। তাহলে কি তিনটা পরস্পর লম্ব না? অবশ্যই লম্ব। দেখো এটা এর সাথে এটা লম্ব, আবার এটার সাথে কি এটা লম্ব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো দেখে নাও। এবার দেখো এটা সূত্র ডিরেক্ট ফেলে দাও, ই সমান ভিবিএল। কোথায় গেল? অর্থাৎ ই সমান কি ভিবিএল, যেটা আনসার আসবে সেটাই। আচ্ছা একটু মানগুলো কিন্তু ঠিকঠাক রাখিও। দেখো 108 কিমি পার আওয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ড করতে হবে, 5/18 দিয়ে গুণ। হ্যাঁ কি না, মনে আছে তো? কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করো, 5/18 দিয়ে গুণ। কিমি পার আওয়ার মানে কি 1000 মিটার, আর কত সেকেন্ড? 3600। দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটো, দুটো শূন্য কেটে গেলে তার, হ্যাঁ দুটো 2 দিয়ে কাটো, তাহলে 5/18 মিটার পার কি সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা বি 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 কত স্যার? বি চুম্বক ক্ষেত্র 8 × 10⁻⁵। এল কত স্যার? 2। আচ্ছা একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করে দেখো তো, যেটা আসবে সেটাই। এরকম চলে আসবে কি, চেক করে নিও। 4.8 × 10⁻³ একটু চেক করে নেওয়ার জন্য বলবো ক্যালকুলেটারে বসিয়ে, ঠিক আছে? দেখে নিও, সামথিং এরকম কিছু একটা চলে আসবে। এই অঙ্কটা ট্রাই করা যাক। চলো কি বলছে, একটি উড়োজাহাজের ডানার 2 প্রান্তীয় বিন্দুর দূরত্ব 5 মিটার। উড়োজাহাজটি 360 কিমি পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে ভূসমান্তরালে, মানে পৃথিবীর সাথে সমান্তরালে উড়ে যাচ্ছে। ভূচুম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁴ ওয়েবার/মিটার-2 এবং ওই স্থানের বিনতি কোণ 30 ডিগ্রি। ডানার 2 প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত? চলো পজ করে ট্রাই করি। চিত্রটা আগে ক্লিয়ার করতে হবে কি বলতে চাইছে। চলো দেখা যাক, তাহলে দেখা যাক। আচ্ছা চলো দেখে নাও কী বলতে চাইছে, গল্পটা বুঝিও স্যার। ও আচ্ছা, এখানে একটা 3Dর ব্যাপার আছে যেহেতু, তবু একটু আইডিয়া পেয়ে যাবা। এটা ইস্ট, এটা দেখছো কী সব উল্টোপাল্টা ডাকছে, ওয়েস্ট ইস্ট। কোন দিকে উড়ে যাচ্ছে? পূর্ব থেকে পশ্চিম, মানে এই দিকে উড়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করে, 3Dতে বুঝতে হবে, কারণ বোর্ডে বোঝা যাবে না। এইভাবে উড়ে যাচ্ছে, তাহলে দিক কোন দিকে উড়ার? এই দিকে। স্যার ডানা কেমন হিসাবে থাকবে? স্যার এটা যদি এরোপ্লেন হয়, এরোপ্লেনের ডানা কোন দিকে থাকে? এই বরাবর থাকে না? এই বরাবর, অবশ্যই এই বরাবর। তাহলে দেখো উড়ার ডিরেকশন, মানে বেগের ডিরেকশন কার? দণ্ডের। দেখো তো দণ্ডের সাথে বেগ কি 90তে আছে। আমি ভাইরাল বোঝাচ্ছি না, বোঝার চেষ্টা করে দেখে নাও। উড়োজাহাজ এই দিকে উঠছে, উড়োজাহাজের ডানা কোন বরাবর থাকে? এই বরাবর। তাহলে দেখো ডানার 2 প্রান্তের বিভব প্রভেদ, মানে 2 প্রান্তের দূরত্ব, ঠিক আছে, আবিষ্ট তড়িৎচালক বল চেয়েছে। তাহলে কি এটা হচ্ছে দণ্ড এখানে। তাহলে আমি এখন উড়োজাহাজকে ভুলে যাই, এখন ডানাটাকে ভাবি যে ডানা এইদিকে যাচ্ছে, তাহলে ডানার সাথে ডিরেকশন কেমন? 90 ঠিকই আছে স্যার। ভি এইদিকে যাচ্ছে, তার সাথে ডানাকে 90। এবার বলো তো এর সাথে কোনটা নিতে হবে চুম্বক ক্ষেত্রের? যেহেতু ই সমান ভিবিএল কখন ফেলতে পারবো? যখন 3টে লম্ব কোনটা নিতে হবে? এটা চুম্বক ক্ষেত্রে। এটা কি চুম্বক ক্ষেত্রের কি উপাংশ? এটা তো অনুভূমিক, এটা কি উল্লম্ব, তাহলে আমাকে উল্লম্ব উপাংশটা নিতে হবে। ক্লিয়ার হয়েছে? আর একবার রিপিট করি, ভি এল আর বি কি? এটা উল্লম্ব উপাংশ। তাহলে আমাকে যেটা বি বলে দেওয়া আছে এটা বি, আর ওটা স্যার, তাহলে বি সাইন থিটা নিতে হবে। বুঝতে পারলাম? অতএব কী লিখতে পারি? ই সমান ডিরেক্ট লিখতে পারি বি সাইন থিটা, মানে বি এ ভিবিএল, তাই তো? তাহলে ভি বি এর জায়গায় কী লিখবো? বি সাইন কত? 30 এল। মাথায় এগুলো কেন এটা নিলাম? মানে উল্লম্বটা কনসিডার করতে হবে, তখনই তো ভিভিএল এই ফর্মুলা ইউজ করবে। এখানে বি মানে কি? বি সাইন থিটা, উল্লম্বটা নিতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখে নাও, যেহেতু 90 থাকে, তাহলে স্যার বি সাইন থিটা এল। তাহলে মান বসে ভি এর ভ্যালু কত কোথায় গেল? ভি 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 স্যার 360 কিমি পার আওয়ার। আবার এক ঘন্টা করো, তাহলে 5/18 দিয়ে গুণ করে দিও। আচ্ছা বি এর মান 4 × 10⁻⁴ সাইন 30 হাফ এল কত? 5। একটু কাটাকাটি করবেন তো স্যার। 18 দিয়ে 20 কেটে গেল, 5 × 20 100, 100 দুটো চলে গেল, 2 5 2 10, বাপরে 0.1 বোধহয় হয়ে যাবে। দেখে নাও 0.1 ভোল্ট যত সম্ভব। বুঝতে পারলাম তো পুরো বিষয়টা কী বলতে চাইছি? দণ্ডটা ডানা এইভাবে আসছে, ডানার দৈর্ঘ্যের সাথে বেগ লম্ব, ঠিকই আছে, তার সাথে কি চুম্বক ক্ষেত্রটাকে উল্লম্বটা কনসিডার করব। তবে তো স্যার পরস্পর 3টে সমান্তরাল, তাহলে ভি সাইন থিটা এল চেক করে নিও।
বা এই ফর্মুলাটা ইউজ করতে পারো, যে একই কথাই ভাবতে পারো, ভি ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা ই সমান ভিবিএল সাইন থিটা লিখতে পারি। ঠিক আছে, ভি ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে ই সমান কি ভিবিএল সাইন থিটা, যেখানে এটা হয়েছে দেখে না বিটা কোণ দিকে এই বরাবর, যেটাকে আমরা আই বলে আসি, তাই না? তার সাথে বিনতি কোণ মানে এটা থিটা, যাচ্ছিল কোন দিকে অনুভূমিক এইভাবে সমান্তরালে যাচ্ছিল, তার সাথে থিটা কোণ করেছে। তো ওইভাবে ভাবতে পারো যে ভিবিএল সাইন থিটা করেছি, যেভাবে ভাববে। স্যার চৌম্বক ক্ষেত্রের সাথে ভি এর ডিরেকশন যদি থিটা করে, আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো কি, আমরা কোনটা নিচ্ছিলাম, এটা, তাই না? উল্লম্বটা। তো উল্লম্বটা নিয়ে যেহেতু একই ব্যাপার হয়েছে, কোনটা নিতে হবে, বি সাইন মানে এটাও চলে আসছে। যেভাবে ভাববা, আরও একবার রিপিট করে দিচ্ছি, ভি আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে ডিরেক্ট কি লিখতে পারে, ভিবিএল সাইন থিটা, যেখানে এই বিষয়টা বলেছে ভি এই বরাবর উড়ে যাচ্ছে সমান্তরালে, আর এটা স্যার বি। তাহলে আমরা অত কিছু না ভেবে ভিবিএল সাইন থিটাও ফেলতে পারতাম, কিন্তু আমরা কী ভাবতে চাইলাম যে স্যার তিনটে লম্ব কনসিডার করবো, তাই তো? তাহলে এটা না নিলে কোনটা নেবো, এটা নেবো, তো এটা মানে কি বি সাইন থিটা, যেভাবে ভাববে একই বিষয়। ওকে, আচ্ছা দেখে নাও, নেক্সট চলে আসছি। এবার দুটো ইম্পর্টেন্ট খুব লাইন লিখেছে, একটু দেখে নিও। এবার ওই কেসে চলে আসবে, ই সমান ভি ক্রস বি ডট এল দিয়ে করবো। দেখে নাও, যদি ভি বি এল এর মধ্যে যে কোনো দুটি সমান্তরাল হয়, তাহলে মনে রাখবে ই সমান 0। কীভাবে চলে আসছে আগে লিখে নাও। নেক্সট, চৌম্বক ক্ষেত্রে বদ্ধ লুপের ক্ষেত্রে মনে রাখবা ই সমান 0, মানে তড়িৎচালক বল। মনে রাখবে একটা দণ্ড না দিয়ে বদ্ধ লুপ দিয়েছে, তবুও দেখিয়ে দিচ্ছে, আগে দেখে লিখে নাও। আচ্ছা চলো দেখানো যাক। আগে স্যার আমরা এই এখন যা ফর্মুলা ইউজ করবো, এটা ভি ক্রস বি ডট এল পাশে লিখেই দাও, ঠিক আছে? এটা ফর্মুলা ইউজ করবো তড়িৎচালক বলের। চলো আগে আমরা যেটা জানি ওটা দেখি। এই যে স্যার এই চিত্রটা যেটা আমরা জানি, দেখি তো স্যার, এটা হচ্ছে কিনা, এটা ছিল ভি, এটা ছিল বি, আর এটা এল, তাই তো নাকি? এই তো স্যার এটা এল, দৈর্ঘ্য যেদিকে নিবা না। চলো ওটা দিয়ে আনা যাক, তো আসছে কিনা, এটা সমান কত আসা উচিত, ভিবিএল। চলো দেখা যাক আসছে কিনা। ভি ক্রস বি মানে কি বলো, এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা, তাহলে ভি বি সাইন কত বলো এখানে, ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত, 90, সাইন 90 এন ক্যাপ, তাই না? কি হয় বলো, ভি ক্রস বি মানে কি, এ ক্রস বি, এ বি সাইন থিটা এন ক্যাপ, তাহলে ভি বি সাইন থিটা এন ক্যাপ ডট কি এল ভেক্টর। এবার চলো এবার ডট করবো এ ডট বি, এরকম ভাবো, তার মানে কি এ বি কস থিটা, তাই না? এবার সাইন 90 মানে কত, 1, তাই তো? এটা লেখার তো প্রয়োজন নেই, আমি এটাকে তোমরা লিখে নাও, আমি এক লাইনে করে দেখাচ্ছি। ভাবলাম এটা নেই, এটা ভেবে নিলাম, ঠিক আছে? তোমরা লিখে রাখো কিন্তু বোঝানোর জন্য। তাহলে দেখো এ ডট বি মানে কি এ বি কস থিটা, তাহলে ভি বি এল কস। এবার একটু থামি, এন ক্যাপের আগে ডিরেকশন জানতে হবে। এন ক্যাপ মানে কি বলো, ভি ক্রস বি, তাই না? এই লাইনটার পর কিন্তু এই লাইনটা লিখছি, বুঝে নিও, এই লাইনটা লেখার পর আমরা এই লাইনটা লিখছি। আচ্ছা ভি ক্রস বি, চলো খুঁজো, ভি বি, ভি ক্রস বি কোন দিকে, উপরের দিকে, ভি ক্রস বি কোন দিকে, এদিকে। তাহলে এন ক্যাপের ডিরেকশন কোনটা, এটা। আশা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এন ক্যাপের ডিরেকশন কোনটা, এটা ক্লিয়ার হয়েছে। ভি ক্রস বি বা ভি ক্রস বি যা করবা, আচ্ছা যেটা এতক্ষণ দেখালাম, এন ক্যাপের ডিরেকশন এটা। এবার এল, এল এর ডিরেকশন কী বললাম, দৈর্ঘ্য বরাবর নিবা, তাই না? দৈর্ঘ্য বরাবর হয় তুমি এইদিকে নাও বা এইদিকে, তোমার যেদিকে ইচ্ছা, ঠিক আছে? হয় এটা নাও বা এটা। যদি এটা নাও তাহলে মধ্যবর্তী কোণ কত, 0, তাহলে কস 0 ডিগ্রি, মানে কত আসা উচিত ছিল, আসা উচিত ছিল ভিবিএল। আর তুমি তো মনে করো না আমি কস কী নেব, ভিবিএল কস, আমি এটা নেব, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত, 180। তাহলে এটা নিলে কী আসতো বলো তো, এটা নিলে কী আসতো, শুধু মাইনাস আসতো একটা। তো স্যার তড়িৎচালক বলে মাইনাস প্লাসের কী যায় আসে, এখন আমি তো একটা মান বের করছি, তার জন্যই স্যার বলেছিলাম যে তুমি যা নেবে নাও কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? মাইনাস মানে বুঝে নিও, শুধু মান বোঝাচ্ছে, কিছুই নয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তো আমরা বুদ্ধি করে এমন এলের ডিরেকশন নিয়ে নেবো যেটা এন ক্যাপের ডিরেকশন, তাহলে মাইনাসের ঝামেলা আসবে না। ক্লিয়ার হয়েছে? যদিও মাইনাস আসলে কিছু যায় আসে না। আচ্ছা চলো, তার মানে আমরা যেটা করলাম এটাতে ঠিক আছে। চলো এবার এই বিষয়টা বোঝাই, যে কোনো দুটো যদি কি হয় পরস্পর সমান্তরাল, একটু মেটাই। আচ্ছা মেটাচ্ছি, হওয়ার চেষ্টা করি। যে কোনো দুটো সমান্তরাল করে দাও, চলো যে কোনো দুটো সমান্তরাল করা যাক। যেমন চিত্র আঁকবে আঁকো, তোমার যেটা স্বাধীন হবে। চলো যে কোনো দুটো সমান্তরাল করছি। চলো এটা ক্রস এদিকে রাখলাম, এল এর ডিরেকশন কোনটা, এটা বা এটা যাই ধরো, তো এটাই ভি এর ডিরেকশন ধরে নিলাম। বুঝতে পারলাম কি বলতে চাইছি, ভি এর ডিরেকশন হয় এটা ধরো বা এটা, মানে এল দৈর্ঘ্য বরাবর দিলাম, এল এর ডিরেকশনে ধরলাম, তার মানে কি এল আর ভি পরস্পর সমান্তরাল, তার মানে ই সমান 0 হওয়া উচিত। চলো দেখি ই 0 হচ্ছে কিনা। ই মানে কি, ভি ক্রস বি ডট এল। চলো ভি ক্রস বি মানে কি, ভিভি সাইন থিটা। ভালো করে বলো তো, ভি কোন দিকে, বি কোন দিকে, ভিবি এখানে তো সাইন 90 জানি, দেখতেই পাচ্ছি, সাইন 90 এন ক্যাপ ডট এল ভেক্টর। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে ভি ক্রস বি করো, বোঝার চেষ্টা করো কী হচ্ছে, ভি ক্রস বি করো, ভি ওপরে বি নিচে, বোঝার চেষ্টা করি, ভি ওপরে, আচ্ছা
ভি ওপরে বি প্রবেশ করছে, তাই তো? তাহলে ভি ক্রস বি করো তো, ভি থেকে বি এর দিকে ঘোরাও, কোন দিকে হচ্ছে এইদিকে, ভি থেকে বি এর দিকে ঘোরাও এইদিকে, ভি ক্রস বি করো, ভি থেকে বি এইদিকে, তাহলে এটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন, এটা এন ক্যাপের ডিরেকশন, তাই তো? এবার এল এর ডিরেকশন তুমি এই দিকে নাও বা এই দিকে নাও, এই দিকে নিলেও দেখো এর সাথে কি এটা কি 90, বা এই দিকেও নিলে কি এর সাথে কি 90, তাহলে এ ডট বি মানে কি এ বি কস থিটা, তাহলে ভি বি এল কস কত হবে 90, মাথাগুলো কেন 90 হলো, এর সাথে নাও তবুও 90, এর সাথে নাও তবুও কি 90, 0। চলো আর একটা চিত্র নিই, এই চিত্রটা নাও তো কি হচ্ছে দেখো তো, এ পাশে নিলাম ভি, ঠিক আছে? আচ্ছা ভি তো এ পাশে ছিলই তাই না, আচ্ছা বি কেও এ পাশে নিলাম, চলো ভাবো, আর এলটা তো এটা আছে, এটা কী হবে চলো চেক করি। এই চিত্র দিয়ে লিখছি ভি ক্রস বি ডট এল, এরপর লাইনটা লিখছি বুঝে নিও, ঠিক আছে? ভি ক্রস বি কী লিখবো বলো, ভি বি সাইন কত ডিগ্রি, স্যার ভি আর বি একই দিকে, তাহলে কত সাইন 0 ডিগ্রি, তাহলে তো লেখার দরকারই নেই, সাইন 0 হয়ে গেল মানে আর এন ক্যাপ টেন ক্যাপ কী দেবো তবু বোঝাই, এল ভেক্টর আর কী দেবো, তাহলে সাইন 0 তো হয়ে গেছে, সাইন 0 তো 0, লেখার দরকারই নেই 0, ক্লিয়ার হয়েছে? তার জন্য মনে রাখিও যে কোনো দুটো সমান্তরাল হলেই স্যার 0, ওকে? আচ্ছা চেক করে নাও, নেক্সট চিত্রে চলে আসছি। এইরকম এবার একটা চিত্র নিলাম, দেখো তো এটা কি হবে, এরকম একটা চিত্র কনসিডার করলাম, এটা একটা দণ্ড, ঠিক আছে? দণ্ডর সাথে আমি ভি বেগটা কত অ্যাঙ্গেলে করেছে, এই সাথে মিডিয়াম ধরে নিও, এটা মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে? দণ্ডটা, আচ্ছা এত মোটা দণ্ড না একে, একটা সরু দণ্ড ভেবে নিচ্ছি, এটা দণ্ড বুঝে নিও, ঠিক আছে? বেশি করে না একে, সরু করে বুঝালাম। আচ্ছা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে স্যার, ধরে নাও এটা 30 ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে স্যার, বেগে যাচ্ছে 30 ডিগ্রি, কার সাথে, এর দৈর্ঘ্যের সাথে, দেখো দৈর্ঘ্যের সাথে এইভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, আর এখানে ক্রস ধরে নাও বি এই দিকে, এর ক্ষেত্রে বের করো তো কী হবে, চলো ট্রাই করো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো ই মানে কি ভি ক্রস বি ডট এল, তাই তো? আচ্ছা বলো ভি ক্রস মানে কি, ভি বি সাইন থিটা এন ক্যাপ, ভি বি সাইন কত ডিগ্রি বলো, বলো ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত, দেখো ভি এটা বি কি ভেতরের দিকে, তার মধ্যবর্তী কোণ কত সাইন 90, এন ক্যাপ দিয়ে দিলাম ডট এল ক্যাপ। চলো তাহলে ভি বি সাইন 91, তাহলে ভি বি এন ক্যাপ, তাহলে এ ডট বি, আচ্ছা এর ডিরেকশনটা কোন দিকে হবে বলো, এই যে চিত্রে কোনটা হবে বলো তো, ভি ক্রস বি করো, ভি ক্রস বি, ভি এই দিকে, বি প্রবেশ, বি ভেতরে, ভি এই দিকে, ভি থেকে বি করো তো কোন দিকে, এই দিকে হচ্ছে তাই না, এই বরাবর হচ্ছে। এবার ছোট্ট একটা জিনিস মনে রাখিও, মনে আছে এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হয়, এর ওপর লম্ব হয়, বি এর ওপর লম্ব হয়, আসলে যেটা মনে আছে তাই না, ক্লাস 11 একটু মনে করো, এ ক্রস বি, এটা যদি এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, এটার মধ্যবর্তী কোণ এ ক্রস বি, এই যে এটা এ ক্রস বি, এ ক্রস বিটা কার ওপর লম্ব, এর ওপর লম্ব, বি এর ওপর লম্ব, এটাই তো বলা হয় যে যাদের ক্রস করবা তাদের উভয়ের ওপর লম্ব হয় ক্রসটা, তাহলে কি ভি ক্রস বি কার ওপর লম্ব হবে, ভি এর ওপর লম্ব হবে, বি এর ওপর, তাহলে চলো একটা ডিরেকশন নেই, ভি ক্রস বি মানে কোন দিকে, এই দিকে হচ্ছে ভি ক্রস বি, দেখো না ভি এই দিকে, তাহলে এই দিকে কোন দিকে নেবো, ভি এর সাথে লম্ব নিয়ে নাও, তাহলে এটা কি ভি ক্রস বি এর ডিরেকশন, ক্লিয়ার হলো? ভি এর সাথে লম্ব নিয়ে নিলাম, বি এর সাথে লম্ব আছে, এখন বি ওই দিকে আছে, ক্লিয়ার হলো? ভি ক্রস বি এইদিকে, ভি ক্রস বি যেভাবে ভাববা এইদিকে ভি ক্রস বি। আচ্ছা এবার বলো এন ক্যাপ আর এল ক্যাপ মানে ভি ক্রস বি এর ডিরেকশন আর এল এর ডিরেকশন কোনটা নেবে বলো, এটা চলো এটাই নিই, কারণ এর অ্যাঙ্গেলটা কম আছে, এটা নিলে একটু বেশি আসবে, মাইনাস আসবে, চলো এটাই নিলাম। তাহলে এল এর ডিরেকশন এটা, এবার একটা বিষয় বলো টোটালটা কত 90, তার মধ্যে এটা 30, তাহলে এটা কত হবে অবশ্যই 60, তাহলে এল ভেক্টর আর ভি ক্রস বি মধ্যবর্তী কোণ কত 60, তাহলে এ ডট বি মানে কি এ বি কস থিটা, কস 60 কত হাফ, তাহলে ভি বি এল বাই 2। আশা করছি ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি, ঠিক আছে? আচ্ছা দেখে নিও নেক্সট, এই কেসটা ট্রাই করো তো, একটা অর্ধবৃত্ত নিয়ে নিয়েছি, ঠিক আছে? ভাবো অর্ধবৃত্তাকার একটা তার নিয়ে, পরিবাহী তার নিয়ে নিয়েছি, আর ব্যাসার্ধ, ভি বেগে এদিকে যাচ্ছে, চলো বের করে ই, আর বি ক্রস প্রবেশ করছে, তাহলে চলো তো বের করো তো এই কেসটা কি হবে, ভি ক্রস বি ডট এল, হ্যাঁ কি না ডট এল, চলো দেখা যাক, ঠিক আছে? আচ্ছা দেখো ভি ক্রস বি, ভি বি সাইন কত, ভি এইদিকে বি প্রবেশ সাইন 90, এন ক্যাপ তাই তো ডট এল ভেক্টর, তাই তো? আচ্ছা চলো এখানে এল ভেক্টর মানে কি বলো তো, আগে ক্লিয়ার করো। এল ভেক্টর মানে মনে রাখিও যেটা বলছি সরণ দৈর্ঘ্য, মানে সবচেয়ে সহজ ভাষায় মনে রাখবা, এল ভেক্টর মানে দৈর্ঘ্য তো, হ্যাঁ কি না? এবার দৈর্ঘ্য বরাবর তো এল এর ডিরেকশন, তো দৈর্ঘ্য তো স্যার এটা আছে, তো এটা আবার কেমন ডিরেকশন, আঁকা বাঁকা তো ডিরেকশন হবে না তাই না? এল এর ডিরেকশন সবসময় মনে রাখবা সরণ দৈর্ঘ্য, এর মানে কি প্রান্তদ্বয়ের থেকে একদম সোজাসুজি, ক্লিয়ার হলো? তার মানে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, এই যে স্যার এটা একটাই দণ্ড, এটাকে এই যে যার লেন্থ হচ্ছে 2r, এটা যদি আর হয় এটাও কত
আর তাহলে কত 2r, তাহলে এল ভেক্টরের ডিরেকশন কোনটা হয়, এটা নাও বা এটা। বুঝতে পারলাম? ডিসপ্লেসমেন্ট লেন্থ যাকে বলা হয়, সরণ দৈর্ঘ্য, প্রান্ত থেকে প্রান্ত একদম সোজা। ক্লিয়ার হয়েছে? মিডিলে আঁকা বাঁকা দিকে আমার জানার দরকার নেই, প্রান্ত থেকে প্রান্ত সোজা, ডিসপ্লেসমেন্ট লেন্থ যাকে বলে। ঠিক আছে, হয় এটা ডিরেকশন ধরো এল এর, বা এখানে এটা, তাহলে এল এর জায়গায় এখানে কি লিখতে পারি, তুমি 2r ভেক্টর ভেবে নিও। ঠিক আছে, এখানে এল মানে ভেবে নেবা 2r। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে বলো তো ভি ক্রস বি ডিরেকশন কোন দিকে, ভাবো ভি কোন দিকে, বলো ভি ওপরের দিকে, বি কোন দিকে, প্রবেশ, তাহলে ভি ক্রস বি করো তো, ভি ওপরে বি প্রবেশ, তাহলে কি ভি ক্রস বি, ভি এর থেকে বি এর দিকে ঘোরাও তো, কোন দিকে আসছে, এইদিকে নয়, ভি থেকে বি, ভি থেকে বি এইদিকে, তাহলে স্যার ভি ক্রস বি এর ডিরেকশন কোন দিকে, এই দিকে, এটা হচ্ছে ভি ক্রস বি এর ডিরেকশন, এই দিকে ভি ক্রস বি, সোজা সোজা এই দিকে। ঠিক আছে, সোজা এই দিকে। এবার বলো তো ভি ক্রস বিটা এল এর সাথে কি, চলো এল এর ডিরেকশন এটা ভাবো, এটা ভাবতে পারি, চলো এটাই ভাবলাম, তাহলে এল এর ডিরেকশন এটাই ভাবলাম, তাহলে cos 0, তাহলে ভি বি এল, আচ্ছা এল এর জায়গায় 2r করে দিলাম। ঠিক আছে, ভি বি এল cos 0 ডিগ্রি, cos 0 মানে কত 1, তাহলে 2 ভি বি আর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার সে বদ্ধটাতে চলে আসছি, দেখে নিও। আচ্ছা চলো একটা বদ্ধটাই চলে এলাম। দেখো এই বদ্ধটায় কী হবে ভাবো তো, এটা বি চুম্বক ক্ষেত্র, এই বি চুম্বক ক্ষেত্র ক্রসই ভাবো, এইদিকে ভি বেগে যাচ্ছে। চলো আমরা কিন্তু পয়েন্ট করেছিলাম বদ্ধর ক্ষেত্রে কী হয়, মনে আছে বদ্ধর ক্ষেত্রে কী হয় বলেছিলাম, E0 হয়। চলো কীভাবে দেখা যাক, চলো দেখা যাক কীভাবে, আগে ফর্মুলা ফেলে দাও, ই সমান কি, আচ্ছা এটাই করে দিই, এটা মিটিয়ে দিও। চলো এটা দেখা, এটাই করি। স্যার এখানে বদ্ধ আছে, তাহলে প্রান্তের কোনো ব্যাপার আছে, কোনো সরণের কোনো ব্যাপার আছে, সরণ 0, তাহলে এল কত 0, এখানে এল, এখানে দেখো কত রকমভাবে দেখানো যায় এটাকে, তো এখানে মানে কি এল সমান 0, অতএব ই সমান 0। প্রথম কেস হয়ে গেল, এইভাবে ডিরেক্ট বলতে পারো। এখানে তো সরণের কোনো ব্যাপারই নেই, কোনো প্রান্ত থেকে প্রান্ত আছে না, কমপ্লিট, তাহলে এল 0 এটা। আরেকটা ভাবতে পারো, এটা আমাকে বিষয় বলে, এখানে এটা এল, ঠিক আছে, ই নয়, ই আর এলতে একই হয়ে যাচ্ছে, এল, এটা বিষয় বলে। এখানে আমরা কি জানি, চলো আগে এটা দিয়ে একটু বুঝি, তাহলে বুঝে যাবা। ভি ক্রস বি ভালো করে দেখো, আরেকটা দিয়ে বোঝাচ্ছে, আগে এটা দিয়ে বুঝিনি, ভি ক্রস বি দিয়েই বুঝি। স্যার দণ্ড ভালো করে দেখো, এই দুটো দণ্ড দেখো তো, এটা আর এটা একটু ভাবো, এর গতি কোন দিকে, এই দিকে, হ্যাঁ কিনা, তাহলে ভি এর ডিরেকশন এর ক্ষেত্রে কোন দিকে, এটা বা এটা যাই বলো, ভি এর ডিরেকশন এই দিকে, তাই না, আর এল এর ডিরেকশন কোন দিকে, এই দিকে বা এই দিকে, যেই দিকে ভাবো, তাই না, এদিকেও ভাবতে পারো এইদিকেও, তাহলে দুটোই কি সমান্তরাল, তাহলে এখানে তো ই এর সৃষ্টি হবে না দুটোতে। ক্লিয়ার হলো? কেন বলেছিলাম না, ভি বি এল এর মধ্যে যে কোনো দুটি সমান্তরাল হলে E0, তাহলে স্যার এটা এইদিকে ভাবো বা এই দিকে ভাবো, ভি এর সাথে কি সমান্তরাল, তাহলে এই দুটোতে সৃষ্টি হচ্ছে না। আচ্ছা চলো তাহলে এই দুটোতে সৃষ্টি হবে, হ্যাঁ কি না, ভি ক্রস বি, স্যার কোনটা প্লাস কোনটা মাইনাস হয় মনে আছে, আমরা তো জানি, এটা এই চিত্রটা তো পড়লাম যে এটা এটা এল ধরে, তাহলে কি ভি ক্রস বি করো, ভি ক্রস বি, ভি ক্রস বি, ভি ক্রস বি, দেখো ভি বি, ভি ক্রস বি ওপরে, এটা কি প্লাস, ওপরের প্রান্তটা মানে এরকমভাবে ভাবতে পারি না, ওপরেরটা প্লাস নিচেরটা কি মাইনাস, এর ক্ষেত্রে কী হবে, ওপরেরটা প্লাস এটা মাইনাস, তো স্যার টোটাল কত হবে 0, তাই না, দেখো না সেম তো, উচ্চ বিভব সেম, নিম্ন বিভব সেম, তাহলে কি টোটাল কত হলো 0, কারেন্টের যাওয়ার কোনো ব্যাপারই নেই। বুঝতে পারলাম কি বলতে চাইছি? আচ্ছা দেখে নাও, আরে সময় এটা 0 ভাবো, এটা 0 ভাবো, এটা 5 ভাবো, এটা 5 ভাবো, তাহলে কারেন্ট যাওয়ার কোনো ব্যাপার আছে, কোনো যাওয়ার ব্যাপারই নেই। ক্লিয়ার হলো? তাই না, কারণ বিভব পার্থক্য থাকলেই তো কারেন্ট যাতায়াত করবে। টোটাল তড়িৎচালক বল কত 0। আচ্ছা বুঝতে পারলাম কেন হলো, ওই তো স্যার যে চিত্রটা পড়লাম আমরা, ওটাই তো চিত্র, যেটা মেন চিত্র আমাদের ছিল, যেটা দিয়ে আমরা আজকে রাশিমান নির্ণয় করলাম, এটাই একটা চিত্র, এ পাশে প্লাস, এ পাশে মাইনাস, এ পাশে প্লাস, এ পাশে মাইনাস। আচ্ছা আর এক রকমভাবে বলা যায়, দেখো ই সমান কি বলো, ডিফাই ডিটি, হ্যাঁ কি না, স্যার ফাই মানে কি মনে আছে, বি এ কস থিটা, তাই তো, বা বি ডট এ যাই বলো, বি এ কস, এখানে বলো বি চেঞ্জ হচ্ছে না, বি ফিক্সড, চুম্বক ক্ষেত্র ফিক্সড, আচ্ছা এ চেঞ্জ হচ্ছে না, ক্ষেত্রফল ফিক্সড, থিটা চেঞ্জ হচ্ছে না, থিটা কার কার মধ্যে কোন বি আর এ চেঞ্জ হচ্ছে না, সেম তো আছে, ক্ষেত্রফলের ডিরেকশন এটা বা ওটা জানিবে না, চলো এটা নিলাম, ঠিক আছে, বি এর ডিরেকশন ওটা, চেঞ্জ হচ্ছে কি থিটা, সে যাই হোক তাতে কিছু যায় আসে না, চেঞ্জ হচ্ছে কি না, ফিক্সড, এর মানেটা কি, ফাই এখানে কি ধ্রুবক, তাই না, বা এইভাবে ভাবতে পারো যে বলরেখা কী হচ্ছে, প্রবেশ করছে, তো বল এই পাশে ডান পাশে আছে বলরেখার প্রবেশ করার হারটা কমছে বা বাড়ছে না, এখানে 100টা বলরেখা প্রবেশ করলে পাশে নিয়ে গেলে ওকে 100টা প্রবেশ করছে, যেভাবে ভাববা, তাহলে ই সমান কি ডিফাইড মানে কত 0, তো ফাই ধ্রুবক, যেভাবে ভাববে, তাহলে মনে রাখে কমপ্লিট বদ্ধ হলে 0 হয়। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।